নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটি ব্লগ। আমাদের 24টা ঘন্টার মধ্যে কিন্তু 12টা ঘন্টায় ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমাদের জীবনযাপন রান্নাঘরেই কাটাতে হয়। আর সেই রান্নাঘরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপসের মাধ্যমে আপনারা আপনাদের রান্নাঘরটিকে একেবারে ঝকঝকে তকতকে করে কিন্তু রাখতে পারবেন। আর এই রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে কিন্তু আমাদের সারা দিনের সমস্ত ক্লান্তি একেবারের মতন শেষ হয়ে যায়। তো চলুন বন্ধুরা, এটি হচ্ছে আমার টিপস নাম্বার 1। চলুন এমন একটি লিকুইড তৈরি করি যেটির দ্বারাই আমাদের রান্নাঘরের ম্যাক্সিমাম কাজটি খুব সহজেই হবে। তাছাড়াও টাইলস পরিষ্কার করতে কিন্তু অনেকখানি সুবিধে হবে। তো সবার প্রথমে একটি ছোট্ট সসপ্যানের মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণে জল নিয়েছি, আর সেই জলে আমি 2 চামচ ভিনিগার দিয়েছি, আর তার সাথে কিছুটা খাবার সোডা আর যে একটু সার্ফ দিয়ে এই জলটিকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আর ফোটানোর পরে জলটিকে একটুখানি নামিয়ে আপনারা যদি চান একটা কন্টেনারের মধ্যে কিন্তু ভরতে পারেন। আমি সেই জিনিসটি করিনি। আমি একটি কাপড়ের সাহায্যে প্রত্যেকটা টাইলসের গোড়ায় গোড়ায় দিয়ে আর কাপড়টিকে হালকা ভিজিয়ে কিন্তু প্রত্যেকটা টাইলস একেবারে ঘষে মেজে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এই জিনিসটা দিয়ে পরিষ্কার করলে কিন্তু টাইলসের প্রত্যেকটা দিন যেই দাগগুলো পড়ে সেগুলো তো দূর হয়। তারপরে টাইলসটি কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্লেজ দেয়, একেবারে দেখে মনে হচ্ছে যে এই টাইলসটি আজকেই হয়তো বা 2 দিন আগেই লাগানো হয়েছে। আমি এই পদ্ধতিতে কিন্তু সপ্তাহের মধ্যে একদিন পরিষ্কার করে থাকি, তাহলে জিনিসপত্র খুবই যত্ননীয় থাকে। তো চলুন টিপস নাম্বার 2 এ চলে যায়। আমাদের প্রত্যেকটি বাড়িতেই কিন্তু চামচের পরিমাণটা অনেকখানি বেশি থাকে। দেখুন, সেটির জন্য আমি একটি র্যাক করে নিয়েছি, আর এই র্যাকের সাহায্যে সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে রেখে দিই। এই যে দেখুন, সমস্ত চামচগুলো র্যাক থেকে বের করে এবার ওই লিকুইডটি দিয়ে ভালোভাবে ডলে ডলে সমস্ত জং যে জিনিসগুলো থাকে সেগুলোকে বের করে নিয়েছি, বলতে পারেন তুলে নিয়েছি। সেটা তুলে নিয়ে তারপরে সমস্ত চামচগুলোকে ভালোভাবে ধুয়ে আবার কি করছি, সেই র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখছি। জিনিস যতটা পরিমাণে সুন্দর করে সাজানো যায় ততই কিন্তু রান্নাঘর বলুন বা অন্যান্য কাজ সব থেকে কিন্তু সুন্দর হয়। আর যতটা দেখতে সুন্দর হলে কিন্তু সেই জিনিসের কাজের দর কিন্তু অনেকখানি বেড়ে যায়। দেখুন, সমস্ত চামচ, হাতা, খুন্তি যেগুলো আমার ডেইলি ইউজ হয় সেগুলো সমস্ত আমি রেখে দিয়েছি। তো চলুন টিপস নাম্বার 3। আমাদের 90% মানুষই কিন্তু প্লাস্টিকের কৌটো আমরা ইউজ করি যে সমস্ত মশলাদানিতে। তো এই প্লাস্টিকের কৌটোগুলো কিন্তু আমাদের খুব একটি টিকসই কিন্তু অনেক সময়ই হয় না। তো সেই জন্য এগুলোকে টিকসই করার জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে যদিও করতেই পারেন খুবই ভালো। সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন কিন্তু এই কাজগুলো করলে জিনিসগুলো কিন্তু অনেকখানি দিন কিন্তু হয়। তো এদিকে দেখুন, সমস্ত কৌটোগুলোকে আমি নিচে নামিয়ে দিয়ে একটি ওয়াটারপ্রুফ কিন্তু প্লাস্টিক দিয়েছি। প্লাস্টিকের মতনই কিন্তু এগুলো কাগজ। এই কাগজগুলো দিয়ে রাখলে না, কি বলুন তো, যদি হাতে অনেক সময় আমাদের জল থাকে, সেই জলের থাকেও কিন্তু প্লাস্টিকগুলো নষ্ট হয় না। আর প্রত্যেকটা দিন কিন্তু এইভাবে যদি এই প্লাস্টিকের কৌটোগুলোকে যদি আপনারা মুছে রাখতে পারেন তাহলে জিনিসগুলো কিন্তু একেবারে নোংরাটা বসে না। আমি কিন্তু ওই লিকুইডটি দিয়েই কিন্তু সমস্ত প্লাস্টিকের কৌটোগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে দেখুন, সমস্ত প্লাস্টিকের কৌটোগুলোকে পরিষ্কার করে করে সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখছি। এই সাজানোর মধ্যে কিন্তু জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। প্রত্যেকটি দিন যদিও বা না করা হয়, আমি কিন্তু সপ্তাহের মধ্যে 2 থেকে 3 দিন করার চেষ্টা করি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলোকে শেষ করে নিজের রান্নাঘরটিকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে আমি বেশ কিন্তু পছন্দ করি। দেখুন কি সুন্দর লাগছে না, 2টি থাক একেবারে সুন্দর করে সাজিয়ে রেখেছি।
চলুন এবার চলে যাই টিপস নাম্বার 4-এ। টিপস নাম্বার 4-এ হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু পার্সেলের কৌটো কিন্তু সবারই থাকে, অনেক পরিমাণে জমা হয়ে যায়। সেই রকমই আমার বাড়িতেও পার্সেলের কৌটো বলুন ঢাকনা বলুন প্রচুর পরিমাণে জমা হয়েছে। তো সেই জন্য সেগুলোকে একটি জায়গায় কিন্তু একসাথে জড়ো করে সুন্দর করে সাজিয়ে রাখছি, তাহলে সেগুলি হাতের সামনেই কিন্তু পাওয়া যায়। আর এই র্যাকটিতে খুব একটা যেগুলো প্রয়োজনীয় জিনিস ইউজ হয় না সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো চলুন টিপস নাম্বার হচ্ছে 5-এ চলে যায়। টিপস নাম্বার 5 হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু রান্নাবান্নার তেলের কৌটোগুলি অনেকখানি পরিমাণে নোংরা হয়। এই তেলের কৌটোগুলিকে ওই যে লিকুইডটি আমি বানিয়েছি সেই লিকুইডটি দিয়ে আর হচ্ছে যদি সার্ফ সাবান দিয়ে যদি একটুখানি ঘষে মেজে পরিষ্কার করা হয় তাহলে কিন্তু তেল ছিটে যে দাগটি সেই দাগটি কিন্তু এই কৌটোগুলির মধ্যে পড়ে না। আর পড়লেও সেটা সপ্তাহে কিন্তু 2 থেকে 3 বার করলে সেই জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। দেখুন আমার কৌটোগুলো কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। তো চলুন টিপস নাম্বার 6-এ চলে যাই। টিপস নাম্বার 6-এ আমাদের বাড়িতে বাসনের র্যাকগুলি প্রত্যেকটি দিনই কিন্তু দিনে 1000 বার কিন্তু এলোমেলো হয়। সেই কারণে এই র্যাকগুলিকে গোছানোর জন্য আমি দুটো ওয়াটারপ্রুফ কাগজ নিয়ে নিয়েছি, তাহলে কিন্তু যতই বাসনে জল পড়ুক না কেন সেটি কিন্তু ছিঁড়বে না। আর খুব একটি অন্ততপক্ষে 4-5 মাস আরামসে কিন্তু আমার চলে যাবে। দেখুন একটি সাইডে ছোট ছোট প্লেট ছোট ছোট বাটি, একটি মিডিয়াম সাইডে মিডিয়াম যে বাটিগুলি সেগুলো রেখে দিয়েছি। আর তারপরে উপরের থাকটিতে আমি যেগুলো আরেকটু বড় সাইজের যে সমস্ত গামলাগুলো হয় আমাদের বাড়িতে সেই জিনিসগুলো রেখেছি। আর তার সাইডে কিন্তু হচ্ছে যেইগুলো আমাদের হচ্ছে বড় বড় প্লেট যেগুলো হয় সেইগুলো কিন্তু রেখে দিয়েছি। আর উপরের দিকে যে সমস্ত জিনিসগুলো আমাদের ওই স্ন্যাক্স আইটেম বলুন হয়তো খুব একটি ইউজ হয় না সেগুলো সমস্ত কিন্তু গুছিয়ে রেখে দিয়েছি। এভাবে গুছালে কিন্তু আপনাদের বাসনের র্যাক ঝকঝক তকতক কিন্তু অবশ্যই করবে। তো চলুন পরবর্তী টিপসে চলে যাই। এটি হচ্ছে টিপস নাম্বার 7। আমাদের এখন ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু মিক্সির প্রচলনটা অনেকখানি বেড়ে গেছে। এখন আর কেউ সেভাবে ওই আগেকার দিনে শিলনোড়াতে কিন্তু খুব একটা ইউজ করা হয় না। তো এই মিক্সিটি যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তাহলে দেখতে বেশ ভালো লাগে, তাই না বলুন? এদিকে দেখুন আমি ওই লিকুইডটি দিয়েই বেশ ভালোভাবে কিন্তু কাপড়ের সাহায্যে আমি মিক্সিটাকে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার মিক্সিটি খুব একটি নোংরা নেই, কারণ কি যেহেতু 2-4 দিন পরপরই মিক্সিটা পরিষ্কার করা হয় সেই জন্য। তো দেখুন মিক্সিটা পরিষ্কার করে এখন আমি রেখে দিচ্ছি। তো চলুন টিপস নাম্বার 8-এ চলে যায়। টিপস নাম্বার 8-এ হচ্ছে বেলনি চাকির যে বেলনিটা সেটি কিন্তু আমার বাড়িতে কাঠের। আপনাদের যার যার বাড়িতে কাঠের আছে এই জিনিসটা কিন্তু আপনারা করতে পারেন, যেহেতু প্রত্যেকটা দিনই এই জিনিসটা পরিষ্কার করা আমাদের সম্ভব হয়ে ওঠে না। সেই জন্য এই যে সপ্তাহের মধ্যে একটি দিন হচ্ছে পরিষ্কার করে যদি আগুনে পুরোপুরি তাতিয়ে নিতে পারেন তাহলে এই বেলনিটি কিন্তু অনেক দিন ধরে টিকসই হয় আর ভেজা ভেজা ভাবটা একেবারেই চলে যায়। তো চলুন টিপস নাম্বার 9-এ চলে যায়। টিপস নাম্বার 9-এ হচ্ছে আমাদের বাড়িতে নিত্যদিনের প্রয়োজনীয় কিন্তু সাঁড়াশিটা সবসময় ব্যবহার হয়। আর এই সাঁড়াশিটা যদি হচ্ছে এইভাবে জং পড়ে যায় তাহলে কিন্তু আপনারা ভালোভাবে ঘষে মেজে কিন্তু পরিষ্কার করলে জিনিসটা কিন্তু একেবারে নতুনত্বের মতন লাগেন। দেখুন আমারটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। চলুন টিপস নাম্বার 10-এ চলে যায়। আমাদের বাড়িতে প্রত্যেক দিনই যে সমস্ত প্লাস্টিকের ঝুড়িগুলো ইউজ হয় সেগুলো কিন্তু আমি যে লিকুইডটি বানিয়েছি সেই লিকুইডটি দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিই। এই যে লিকুইডটি দিয়ে ভালোভাবে হচ্ছে ডলে নিচ্ছি, আর এই ডলার পরে কিন্তু ভালোভাবে ধুয়ে রাখলে প্লাস্টিকগুলো একেবারে নতুনের মতন কিন্তু হয়ে যায়। দেখুন আমার প্রত্যেকটি কাজ কিন্তু বেশ সুন্দরভাবে গুছিয়ে করা হয়ে গেছে। তো চলুন টিপস নাম্বার 11-এ চলে যায়। আমাদের রান্নাঘরে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু ইলেকট্রিকের থাকে, তো সেই জিনিসগুলোকে ভালোভাবে জল দিয়ে তো ধুয়ে মাজা যায় না। কলিন দিয়ে কিন্তু আমি একটি শুকনো কাপড়ের মাধ্যমে আমি এই ইলেকট্রিকের জিনিসগুলো পরিষ্কার করে থাকি। তারপরে যদি আপনার বাড়িতে প্রত্যেকটা জিনিসের জন্য কভার থাকে তাহলে তো খুবই ভালো। কভারের সাহায্যে জিনিসগুলো কিন্তু নোংরাটা খুব কমই পড়ে। যেহেতু আমার বাড়িতে এখনও নেই, কিছুদিন পরে কেনা হবে, সেই জন্য আর দেওয়া হয়নি। তো চলুন টিপস নাম্বার 12-এ চলে যায়। টিপস নাম্বার 12 হচ্ছে আমাদের রান্নাঘরের সব থেকে বেশি প্রয়োজনীয় জিনিস হচ্ছে গ্যাসের ওভেন। এই গ্যাস ওভেনটি যদি নোংরা থাকে আমাদের কিন্তু রান্নাবান্না করতে
একদমই ভালো লাগে না। সেই জন্য আমরা যে লিকুইডটি বানিয়েছি, এই লিকুইডটির মাধ্যমে কিন্তু আজকে আমার পুরো রান্নাঘরটি পুরোপুরি ঝকঝক করছে। এই লিকুইডটির মাধ্যমে কিন্তু আপনি যদি আপনার গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করেন, তাহলে কিন্তু একবারে ওভেনটিকে নতুনত্ব মনে হবে, একেবারে নতুন মনে হবে। তো চলুন পরবর্তী টিপসে যাই। পরবর্তী টিপস হচ্ছে 13। পরবর্তী টিপসে আমাদের বাড়িতে মশলার কৌটোর মধ্যে কিন্তু সবারই হচ্ছে চামচ থাকে। সেই চামচগুলোকে প্রত্যেক সপ্তাহে কিন্তু একটিবার অন্ততপক্ষে গরম জলে একটু সার্ফের মাধ্যমে ফুটিয়ে নেবেন, তাহলে জিনিসগুলো কিন্তু একেবারে সুন্দর হয়। আর সেই জিনিসগুলো যে সমস্ত নোংরা পড়ে সেগুলো কিন্তু থাকে না। তো দেখুন, আমিও সেই কাজগুলো প্রত্যেকটি সপ্তাহে করে থাকি। সমস্ত চামচগুলোকে গরম জলে ফুটিয়ে শুকিয়ে হচ্ছে যে এখন কৌটোর মধ্যে প্রত্যেকটি কৌটোতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। চলুন পরবর্তী টিপসে চলে যাই। আমাদের প্রত্যেকটা বাড়িতে তেল নিয়ে কিন্তু অনেকখানি সমস্যা হয়। তেল জিনিসটি কিন্তু নিচে গায়ে কিন্তু পড়ে। তো সেই জিনিসটিকে দূর করার জন্য যদি তেলের কৌটোর নিচে একটি করে ছোট ছোটি প্লেট যদি দিয়ে রাখা যায়, তাহলে সেই প্লেটের মধ্যে সমস্ত তেলগুলো পড়বে, তো খুবই সুবিধে হয়। তো চলুন পরবর্তী টিপসে চলে যাই। টিপস নাম্বার 15। আমাদের বাড়িতে বেসিংয়ে কিন্তু সব সময় নোংরা একটু একটু করে জমতেই থাকে, বিশেষ করে সাইডগুলোতে। আর জল পড়ে পড়ে এমন কিছু দাগ হয়ে যায় যেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আমরা একটুখানি ভিনিগার, একটু খাওয়ার সোডা দিয়ে যদি ভালোভাবে ঘষে মেজে নোংরাগুলোকে তুলে দিই, তাহলে কিন্তু যে বেসিংয়ের একটি গ্লেজটাই আলাদা হয়ে যায়। দেখুন, আগের বেসিংয়ের গ্লেজ আর এখনকার বেসিংয়ের গ্লেজ পুরোপুরি নতুন মনে হচ্ছে, তাই না বলুন? তো চলুন টিপস নাম্বার 16। একটি ছোট পাত্রের মধ্যে গরম জল নিয়ে, মানে জলটিকে একটু সামান্য ফুটিয়ে তার মধ্যে কিন্তু আমি হচ্ছে একটুখানি সার্ফ দিয়েছি। এইটিতে যে সমস্ত ডেলি ইউজে আমরা কাপড়গুলি ইউজ করি, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে ফুটিয়ে কিন্তু সার্ফ দিয়ে আমি ভালো করে কেচে এখন হচ্ছে মেলে দিচ্ছি। এইভাবে পরিষ্কার করলে যে সমস্ত আঠালো নোংরা থাকে সেগুলো একেবারেই চলে যায়, আর জিনিসগুলো দেখতেও সুন্দর লাগে আর ধরতেও কিন্তু বেশ ভালো লাগে। তো চলুন এখন দেখুন, এগুলোকে আমি মেলে দিয়েছি। টিপস নাম্বার হচ্ছে 17 হচ্ছে আমরা পুরো রান্নাঘরটাকে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নেব। রান্নাঘরে হচ্ছে একটি কাপড় দিয়ে ভালোভাবে দেয়ালগুলোতে বলুন, সমস্ত নিচগুলো, বেসিংয়ের সাইড থেকে শুরু করে বেসিংয়ের নিচে সমস্ত জায়গাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এইভাবে পরিষ্কার করলে জিনিসগুলো দেখতে বেশ সুন্দর লাগে। তো টিপস নাম্বার 18 চলে যাই। টিপস নাম্বার 18 হচ্ছে যে আমরা রান্নাবান্না করার সময় যদি একটুখানি চালটিকে বেশিক্ষণ আগের থেকে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রান্না করতে খুব তাড়াতাড়ি হয় ফুটতে, তাহলে গ্যাসটাও কিন্তু খুব কম পড়ে। তো চলুন টিপস নাম্বার 19 চলে যায়। টিপস নাম্বার 19 আমরা যদি চাল দেওয়ার পরে হাঁড়িটিকে ঢেকে দিই, তাহলে কিন্তু গ্যাসটা কম পুড়ে অনেক তাড়াতাড়ি ভাতটা কিন্তু হয়। তো চলুন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলে অবশ্যই জানাবেন। আমার রান্নাঘরটিকে আপনাদের সাথে আরেকবার কিন্তু শেয়ার করলাম।